ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারকে মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। ওই প্রবাসী বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ৯ বছরের একটি শিশুও আছে। ওই হামলায় পরিবারের বড় ছেলে গুরুতর জখম হয়ে বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। ২৬ জুন স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমের পশ্চিম অঞ্চলের কাসালোত্তি এলাকায় ভিয়া মন্তেলিও সড়কের একটি ফ্ল্যাটে ওই রোমহর্ষক ঘটনা ঘটে। নিহতরা হলেন ৫০ বছর বয়সী কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ৪০ বছর বয়সী হোসনে জাহান মমতাজ ওরফে আরজু এবং তাদের ৯ বছর বয়সী কন্যা সন্তান আরিশা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হৃদয়নগর এলাকা তাদের আদি ঠিকানা। কামাল উদ্দিন বাবুল লন্ডনে থাকার পর প্রায় ১২ বছর আগে ইতালিতে পাড়ি জমান। ৪ থেকে ৫ বছর আগে তার পরিবারকেও সেখানে নিয়ে যান। স্থানীয় গণমাধ্যম ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ জুন রাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই প্রবাসী পরিবারের ওপর আচমকা হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে কামাল উদ্দিন, তার স্ত্রী এবং ছোট শিশু আরিশার মৃত্যু হয়। হামলার সময় অয়ন ফ্ল্যাট থেকে বের হয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে যান। ঘাতক তাকেও ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ইতালির কারাবিনিয়ারি বাহিনীর সদস্যরা এসে ৩ জনের মরদেহ উদ্ধার করেন। এটি পূর্বশত্রুতা, ডাকাতি নাকি অন্য কোনো কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটনা হয়েছে তা জানতে তদন্ত চালানো হচ্ছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, পরিবারটির কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। হামলায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ২০ বছর বয়সী অয়ন ওই পরিবারের বড় সন্তান। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে ছুরির আঘাত থাকলেও তিনি এখন আশঙ্কামুক্ত ও স্থিতিশীল রয়েছেন। রোমান পুলিশ পুরো এলাকার নিরাপত্তা জোরদার করেছে। তারা খুনিকে ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, পরিবারটির চেনা কেউ এই হত্যাকাণ্ডে যুক্ত থাকতে পারে।